সম্প্রতি কক্সবাজার এবং চট্টগ্রামে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যে সামরিক মহড়া হয়েছিল সেটা শেষ হয়েছে। কিন্তু এই সামরিক মহড়া নিয়ে ভারত কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে। এখান থেকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর উপর সরাসরি নজরদারি করা যায়। বাংলাদেশ বিমান বাহিনী এবং আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের 7 দিনব্যাপী এই মহড়া হয়েছিল। বিশেষজ্ঞের মতে চীনের উপর নজরদারি চালানো এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বৃদ্ধি রুখতে চট্টগ্রাম কক্সবাজার এখন আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই বাংলাদেশের ইউএস বাংলার বিমানে প্রায় 120 জন আমেরিকার সেনা চট্টগ্রামে পৌঁছায়। বাংলাদেশেরই অভিবাসন বিভাগ সূত্রে খবর, অভিযোগ উঠেছে আমেরিকার সামরিক পরিবহন বিমানে সেনাদের দেশে প্রবেশ করতে পাসপোর্ট পরীক্ষা ছাড়াই তাদের অনুমোদন দেওয়া হয়েছে, যা সাধারণত আইনত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যায়। একটি সূত্রের আবার খবর, বাংলাদেশ আমেরিকার সামরিক মহড়া ছিল C-130 যে সুপার হারকিউলিস ব্যবহার করা হয়েছিল। একটি মিশরীয় পরিবহন বিমানও মহড়া চলাকালীন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল। আগামী 20 তারিখেই সব সেনাদের কিন্তু ফিরে যাওয়ার কথা। বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উড়ান প্রশিক্ষণ অনুশীলন কমব্যাট ট্রেনিং সার্ভাইভাল এক্সারসাইজ হয়েছিল। আকাশ স্থল যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের মহড়া হয়। কূটনীতিক এবং সমর বিশেষজ্ঞের এক অংশের মতে আবার চট্টগ্রাম কক্সবাজার গুরুত্ব আমেরিকার কাছে এখন বাড়বে, কারণ ভারত মহাসাগরে চীনের সামরিক এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির কারণ ওই অঞ্চলে নজরদারি চালাতে চায় আমেরিকা। ভারতের প্রাক্তন সেনা অফিসার তথা ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে নিযুক্ত প্রাক্তন প্রশিক্ষণ উপদেষ্টা অরুণ রায়ের কথায় আবার মূলত চীনের উপর নজরদারির জন্য কক্সবাজারে আমেরিকার এই মহড়া চালাচ্ছে। তা সত্ত্বেও এই মহড়া কিন্তু ভারতের কাছেও যথেষ্টই চিন্তার বিষয়, কারণ এখান থেকেই ভারতের উত্তর পূর্বে যেসব রাজ্যগুলো আছে সেখানে কিন্তু নজরদারি চালানো যথেষ্ট সহজ। আবার অন্যদিকে মায়ানমারের মানবিক করিডোরের দিকেও কিন্তু নজর আছে আমেরিকার। নিয়মিত সামরিক মহড়া ও প্রশিক্ষণে অংশগ্রহণের মতো নিরাপত্তার বিষয় সহযোগিতা বৃদ্ধির জন্য এই অঞ্চলে আমেরিকার আগ্রহের বড় কারণ। এই বাংলাদেশেই যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে কোনো সামরিক চুক্তি ছিল না, কিন্তু ইউনূস জামানায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজ এগ্রিমেন্ট হয়েছে। কেউ জানে না এই এগ্রিমেন্টে আসলে কি কি শর্ত দেওয়া হয়েছিল, যার কারণেই এই বাংলাদেশ এবং আমেরিকার সামরিক মহড়া নিয়ে ভারত যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। আপনারা হয়তো সবাই এটাও জানেন যে কিছুদিন আগেই পাক সেনাপ্রধান এটা পর্যন্ত বলেছে যে এবার উত্তর পূর্ব দিক থেকে অপারেট করা হবে, এবং পাকিস্তানের সেনাপ্রধান এবং ট্রাম্পের মধ্যে কিন্তু একটি পারিবারিক ব্যবসায়ের সম্পর্কও রয়েছে, যা যথেষ্টই চিন্তার বিষয়। কাজেই বাংলাদেশ কি স্বার্থে কাকে কোথায় কখন কি প্রশিক্ষণ দিচ্ছে সেটা যথেষ্টই উদ্বেগের কারণ ভারতের কাছে।